হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি পিয়ালি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আগের দিন তোমাদের ভিডিওতে তোমার যেদিন আর কি ধর্মশালা থেকে অমৃতসর যাওয়ার পথের যে ভিডিওটা দেখাচ্ছিলাম, সেখানে তোমাদের আটারি বর্ডার বা ওয়াকা বর্ডারের প্রোগ্রাম কখন চালু হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এবার প্রোগ্রামে কী হয় একটু তোমাদের সাথে ছোট ছোট করে শেয়ার করব, কারণ অতটা বড় প্রোগ্রাম যদি আমি এখন শেয়ার করতে যাই 1 ঘন্টার পুরো প্রোগ্রাম ফোনে তোমার বুঝে নাও এবার কতটা টাইম লাগবে। তো আমি ছোট ছোট ক্লিপ করে যে প্রোগ্রামগুলো হয়েছিল সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। তো দেখো এখানে তখন তো তোমাদের বলেইছিলাম আমরা প্রায় 3:30-র মধ্যে ঢুকে গেছিলাম, রোদ্দুর একদম খাখা করছে। আর এই দেখো ওই যে মেন গেট আর কি, তোমার গেটের এপাশে আর কি ভারতবর্ষ, ইন্ডিয়া আমাদের, আর ওপাশে হচ্ছে পাকিস্তান। দেখতেই পাচ্ছ এই যে মেন গেট আর কি, এই যে ব্ল্যাক কালারে এটা গেট, ওই দিকে যেটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু পাকিস্তান। আর এই যে বিএসএফ এই আর কি স্যার, বিশাল এনার্জি। এটাও তোমাদের সাথে আমরা বলেছিলাম, ইনিই পুরো আর কি প্রোগ্রামটা হোস্ট করেছিলেন। এত সুন্দর বলার ধরন, তোমাকে ওখানে বসে বসেই এনকারেজ করে দেবে আর কি, এরকম ব্যাপার যে তুমি একটা কি বলবো বর্ডারে যে বসে আছো, দেশাত্মবোধক একটা জিনিস, তোমার পুরো একদম লোম খাড়া হয়ে যাবে। সত্যি কথা বলতে কি এতটাই ভালো লাগবে, ওনার বলার ভঙ্গিমাটাই এত সুন্দর, তো খুব ভালো লেগেছিল আমাদের। আর এখানে দেখো কিছু কিছু দর্শক আর কি দাঁড়িয়ে আছে, তাদের ডাকা হয়েছিল। এই দেখো যাদের ইচ্ছা সবাই যেতে পারো, তো সবাই মিলে আর কি ডান্স করছিল। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। এখানে আর কি সবই দেশাত্মবোধক গান চালানো হয়েছিল। গানগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, দুঃখিত তার জন্য। তো কেন সেই কারণটাও তোমরা জানো। এখানে প্রথমেই আর কি দর্শকদের ডেকে এনে তো ফ্ল্যাগ দিয়ে আর কি প্রথমে ঘুরিয়েছিল, সেটা তোমাদের আগের দিন শেয়ার করেছিলাম। তো তারপরে আর কি তোমার যারা যারা আর কি নাচতে ইচ্ছুক তাদেরকে ডেকে নিয়েছিল, কল করেছিল আর কি। তো যারা যারা গেছে সবাই মিলে দেখো নাচতে সং আর কি চালিয়ে দিয়েছিলেন। এবারে দেখো মেন প্রোগ্রাম এবারে শুরু হচ্ছে। এই যে বিএসএফ কর্মীরা সব আসছে, এরা এক করে হচ্ছে তোমার আর কি বিভিন্ন ধরনের জিনিস প্রদর্শন করবে, সেটাই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। এনারা যে প্রাণের ঝুঁকি নিয়ে যে কিভাবে আমাদের আর কি রক্ষা করে, সত্যি কিছু বলার নেই এনাদের সম্পর্কে। যতটা বলা যায় ততটাই কম হবে। তো প্রোগ্রামটা 1 ঘন্টার প্রোগ্রাম, ওই রোদ্দুরের মধ্যে বসে থাকা, কিন্তু যখন প্রোগ্রামটা শুরু হলো দারুণ লেগেছিল। এই দেখো ইনি হচ্ছে পুরো বিষয়টা সামনে যিনি হোস্ট করছিলেন, আর মাঝে মাঝে হচ্ছে চেঁচানোর জন্য আমাদের এনকারেজ করছিল আর কি, যে তোমরা বলো ভারত মাতা কি জয়, কারণ বলছে ওই দিকে ডাউন করতে হবে আর কি। এই দেখো এবার এনাদের খেলা কি বলবো, খেলা বললে ভুল হবে, হাতে প্রত্যেকেরই বন্দুক ঘোরাচ্ছে দেখো একবার। খেলা তো বলবো না, এটা রিয়েলি সত্যি কথা বলতে কি বলবো এই জায়গায় আমি জানি না। তো তোমরা দেখো কি প্রোগ্রামটাই কি হয় সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। গানগুলোর সাথে জিনিসটা হলে না আরও ভালো লাগতো, কিন্তু গানটা তো দিতে পারছি না, তার জন্য দুঃখিত। এগুলো হচ্ছে মহিলা বিএসএফ কর্মী আর কি। দেখো বন্দুক নিয়ে কি সুন্দর করছে একবার দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো। পুরোটা দেখাতে পারলে তোমাদের আরও ভালো হতো, কিন্তু আমি যখন ভিডিও সবগুলো নিয়েছিলাম তখনই প্রায় 30-35 মিনিট ভিডিও হয়ে যাচ্ছিলো। তাও আমি কেটে কেটে তোমাদের যতটা পেরেছি কমে আনার চেষ্টা করেছি, কিন্তু এর থেকে কমে সত্যি কথা বলতে কি আনতে পারছি না। তো ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, সবাই একটু ধৈর্য ধরে দেখো, কারণ এই সব জিনিস তো খুব একটা দেখা যায় না। তো আশা করব তোমাদেরও ভালো লাগবে। সত্যি কথা বলতে কি আমার যখন ভালো লেগেছে, আমি জানি আমার বন্ধুদেরও ভালো লাগবে। এরা আর কি কীভাবে যে আমাদের দেশকে রক্ষা করে, সত্যি হ্যাটস অফ ইউ। তো এতটাই গরম, এই যে সামনে দেখছো যে ধোঁয়া ধোঁয়া মতো যাচ্ছে, এগুলো জলের ছিটে দিচ্ছে, সরু সরু পাইপ মতো আছে, সেখান থেকে ঝিরিঝিরি জল বেরোচ্ছে। এতটাই গরম, পরিবেশটাকে ঠান্ডা করছে, কারণ এত মানুষের ভিড়, মনে করো প্রত্যেকের আর কি
এতটাই ভিড় যে তোমার হচ্ছে জলে স্প্রে না করলে আর কি কি বলবো আর কি থাকা যাবে না অতটা গরমে, কারণ হাজার হাজার মানুষের ভিড়। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু আমরা যেহেতু সামনাসামনি ছিলাম আমরা ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারছি। আর তবে এখানেও হচ্ছে তোমার আর কি জিনিসপত্র, জল বলো, চিপস বলো, কোল্ড ড্রিঙ্কস বলো বিক্রি হচ্ছিল। প্রত্যেকের কাছেই গিয়ে গিয়ে বিক্রি করছে, কিন্তু একটু মনে হয় দাম বেশি নিচ্ছে, কিন্তু ওনারা বারবার এখান থেকে অ্যানাউন্স করছে যে বেশি দাম দিয়ে কেউ কিছু কিনবেন না। তো আমরা ভিতরে কিছু কিনিনি, আমরা যা কেনার তোমার বাইরে থেকেই কিনে টিনে নিয়ে গেছিলাম, জল টল। আর জল ছাড়া সেইভাবে তখন ওই গরমে আর কিছু খাওয়ার সত্যি কথা এনার্জিও ছিল না, কিছু না। তো এই প্রোগ্রাম দেখতেই ব্যস্ত ছিলাম, মানে একটা আলাদা ধরনের অনুভূতি, সত্যি কথা কোনো দিন এরকম প্রোগ্রাম আমরা দেখিনি। আর মানে এতটাই মানে মানুষজন চেঁচাচ্ছে, এনকারেজ করছে, এদের কি বলবো, মানে গানের সাথে চেঁচানির সাথে সব মিলেমিশে আর কি, যে তুমি একটা কি বলবো বর্ডারে গেছো, যে দেশাত্মবোধক একটা জিনিস মানে ফিল করতে পারছিলাম সত্যি বলতে কি। দেখো এই বন্দুক নিয়ে কত ধরনের কত কি দেখাচ্ছে দেখো, মানে এনারা সত্যি কথা বলতে কি অলরাউন্ডার। এখানে সব বিএসএফ আর কি মহিলারা এগুলো যারা করছেন। উনি এক এক করে আর কি ডাকছেন, আর সব পরপর পরপর করে আসছে, আর মাঝে মাঝে হচ্ছে আমাদের বলছে আর কি চেঁচাতে, জোর কোথায় গেল, জোশ কোথায় গেল, বারবার বলছেন হিন্দিতে। মানে আমরা যত জোশ দেখাবো, যত চেঁচাবো, ওনারাও এনকারেজ পাবেন আর কি। দেখো এবারে আমাদের হচ্ছে ভারতীয় পতাকা নিয়ে সামনে আসছে, আর পিছনের যে ব্লু রেডে এটা বিএসএফের পতাকা। পিছনের দুটো দেখো বিএসএফের পতাকা। তো বারবার বলবো এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, কারণ আশা করি ভালো লাগবে। হয়তো গানটা দিতে পারিনি, একটু তোমাদের অসুবিধে হচ্ছে, কিন্তু এমনি ভিডিওটাও শুধু টানা দেখো, তোমাদের ভালো লাগবে, একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে তোমরা গেইন করতে পারবে। মানে একটা মানে বিএসএফ কর্মী মানে শুধু বিএসএফ, অনেক কিছু তার মধ্যে থাকে। মানে কত কেউ যে আমাদের দেশকে রক্ষা করছে চারপাশ দিয়ে, সেটা এইখানে এই পরিস্থিতিতে না গেলে কোনোভাবেই বোঝা যাবে না। এই যে এই দেখো মেন গেট, বারবার বলছি এই বর্ডার, ওই পাশে পাকিস্তান আর এই পাশে হচ্ছে আমাদের ভারতবর্ষ। এই দেখো এবারে কুকুর, ট্রেনিং কুকুরগুলো আসছে দেখো বিএসএফের। মানে এদেরও রীতিমতো ট্রেন করা খুব ভালোভাবে। আর সবাই ছবি তুলবে বলে মাঝে মাঝে উঠে পড়ছে না, মাথাগুলো চলে আসছে খালি। এই দেখো এই দিকে, ওই যে ওইদিকে ওই যে পাকিস্তানের পতাকা ওইটা ওই সাইডে রয়েছে, আর এই দিকে এইটা আমাদের, এই দিকে রয়েছে আমাদের ইন্ডিয়ার পতাকা, দেখেছো দুটো পতাকাই দুদিকে রয়েছে। এই দেখো কি সুন্দর বড় পতাকাটা উঠছে, একবার শুধু দেখো, মানে এত সুন্দর লাগছে না কি বলবো তোমাদেরকে। এবারে দেখো এনারা নামবেন, এনারা মানে এত গলার ভয়েস আওয়াজ বের করছিল যা মানে দারুণ। তবে আমাদের এই দিকে যা যা দেখাচ্ছিলেন এনারা,
ওপাশেও সেম জিনিস হচ্ছে করছিল। পাকিস্তানে আবার ঢোল 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 বাজনা এইসব এনেছিল, তো আমাদের মানে গলার আওয়াজেই ওদের আর কি ঢোলের বাজনা আর কি সব কি বলবো নিভে যাচ্ছিল, ঝিমিয়ে যাচ্ছিল আর কি। ওদের যাওয়ার স্টাইলটা শুধু দেখো, এত স্পিডি যায় না, এটা কি বলবো, এই যে এখান থেকে এটা কম ভেবো না, অনেকটা ডিস্টেন্স, মানে ভীষণ স্পিডি যায়। এইবারে দেখো উপর থেকে ওনারা ছিলেন, আস্তে আস্তে হচ্ছে নামছেন। এই টিমটাকে কি বলে আমি ঠিক জানি না, তবে এনাদের জোশ সব থেকে বেশি দেখলাম। মানে যা মানে কি বলবো, এরাই বেশি আর কি রাগী, যে ফর্মটা আর কি দেখাচ্ছিল, মানে রাগের প্রকাশ, বহিঃপ্রকাশ খুব সুন্দরভাবে। দেখো এবারে জিনিসটা দেখলে বুঝতে পারবে, মানে এখানে এই হাত নাড়াচাড় ইয়া ইয়া করে আওয়াজ করছে, মানে যতটা গায়ের জোর আছে মানে বের করছে আর কি। দেখো এবার যাচ্ছে, শুধু দেখো যাওয়াটা এবারে তোমরা বুঝতে পারবে কতটা স্পিডে যাচ্ছে। সবাই দেখো ফোন ধরে রয়েছে প্রত্যেকে, মানে ওখান থেকে আর কি গেটের সামনে থেকে ঘুরে আবার আর কি চলে আসছে পাশে। ওই যে দেখো হাতগুলো মানে ছাড়িয়ে ওই যে ইয়া করছে, মানে ওখানে জোশের এতটাই মানে স্ফুলিঙ্গ ঘটছে কি বলবো। এই জিনিসটা এরা এই পাশে যা করছিল, এই যে এইটা ওই পাশেও দেখছিলাম সেম জিনিস, কিছুটা হালকা হালকা দেখা যাচ্ছিল, তো একই জিনিস করছিল আর। তো সত্যি কথা বলতে কি, আটারি বর্ডার বা ওয়াকা বর্ডার যেটাই বলো না কেন, দুদিকের দুরকম নাম। যেটাই হোক, তোমাদের এই আটারি বর্ডারের ভিডিও আগেও একদিন একটা দিয়েছিলাম খানিকটা, তো আজকে তোমাদের প্রোগ্রামটা পুরোটা শেয়ার করলাম। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানাবে। তবে চেষ্টা করেছি যতটা আমি দেখেছি তোমাদের সামনে তুলে ধরার, কারণ পুরোটা তুলে ধরা সত্যি কথা বলতে কি সম্ভব নয়। তাতেই দেখতে পাচ্ছ 18 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে কেটে ছেটে। সত্যি কথা বলতে কি না মানে কেটে দিয়েছি, মানে যতটা না দিলে নয় ততটা দেওয়ার চেষ্টা করেছি সত্যি কথা বলতে। এই দেখো এইবার এই যে এইদিকে দেখাচ্ছে, দেখো ওই পাশে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ও পাশেও একজন এসছেন, এসে ওই 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 গেটের ওই সাইডে দেখাচ্ছে। দুদিকে দুজনরা সেম করছে একদম। আর যারা নতুন বন্ধু হয়ে আসছো, বারবার বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও, পাশে থেকো। পুরনো বন্ধুরা তো পাশে আছোই, বেশি বেশি করে সাপোর্ট করো, ভিডিওগুলোকে শেয়ার করো। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, কারণ বেড়াতে যাওয়ার ভিডিও এবারে প্রায় শেষের দিকে, আর খুব বেশি ভিডিও নেই। তো বেড়াতে যাওয়ার মোটামুটি যা ভিডিও তোমাদের তুলেছিলাম সবই প্রায় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর কিছু ভিডিও আছে দিল্লির ভিডিও আর অমৃতসরের, মানে কয়েকটা ভিডিও, যেমন তোমার জালিয়ানওয়ালাবাগ কোথায় হয়েছিল সেই অমৃতসরের সেই জায়গাটা, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করি ভালো লাগবে তোমাদের। সত্যি কথা বলতে কি, মানে ইতিহাসের পাতার জিনিসগুলো যখন চোখের সামনে দেখতে পাই না, সেটার একটা আলাদাই ফিলিংস। তো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আমার যেগুলো ভালো লেগেছে আমি অবশ্যই তোমাদেরকে মানে দেখাবো সত্যি কথা বলতে কি। এবারে দেখো, এবারে বুঝতে পারবে দুদিকের পতাকা রয়েছে। লেফট সাইডে দেখো ইন্ডিয়ার পতাকা, রাইট সাইডের ওই সাইডে গেটের ওই দিকে দেখো, মানে কি বলবো, ডান্ডিটা দেখলে বুঝতে পারবে, গেটের ওই সাইডে দেখো পাকিস্তানের পতাকা। লাস্টে দুটো পতাকাই নামিয়ে নেওয়া হবে আর কি। এই দেখো এবারে পতাকা নামানো হচ্ছে, যেটা মেন জিনিস আর কি। এই পতাকা নামানো দিয়ে তোমার হচ্ছে প্রোগ্রাম আর কি শেষ হবে।
তো যা যা মানে হওয়ার হয়ে গেছে, এবারে দেখো দুই দেশেরই পতাকা হচ্ছে নামিয়ে নেওয়া হচ্ছে। আর সবাই ফোন ধরছে, তো ফোনগুলো মানে আমি ভিডিও তুলতে গিয়ে সামনাসামনি চলে আসছে, আর একই সাথে দুটো পতাকা পুরো নামছে। দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে এই টাইমটার একটা আলাদা সত্যি কথা হচ্ছে মানে ফিলিংস। ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে দুদিকের পতাকাই একসাথে নামছে, আর দুদিকের মানে আর্মিরাই হচ্ছে দেখো রয়েছে। এপাশেও গেটের এই দিকে রয়েছে পাগড়ি পরা আমাদের, আর ওপাশেও রয়েছে দেখো এই যে ব্ল্যাক ব্ল্যাক কালারের না গ্রিন কালারের আমি ঠিক বুঝতে পারছি না, ড্রেস পরা রয়েছে। দেখো একই জায়গায় দুটো পতাকার পুরো পজিশন। এই দেখো আস্তে আস্তে পতাকা দুটোকে নামিয়ে নেওয়া হচ্ছে। এই টাইমে আর কি সবাই উঠে দাঁড়িয়েছে, যখন এই পতাকা নামানো হয় প্রত্যেকেই হচ্ছে দাঁড়িয়ে রয়েছে তখন। এই দেখো পতাকা পুরো নামিয়ে নেওয়া হলো, দেখতেই পাচ্ছ পতাকা এবারে হাতে নিয়ে নেওয়া হয়েছে। এবারে পতাকাটাকে সুন্দর করে পাট করে নিয়ে চলে যাওয়া হবে, আবার পরের দিন সকালে হচ্ছে আর কি টাঙানো হবে। এই দেখো পতাকা নিয়ে চলে আসা হচ্ছে, দেখো হাতে রয়েছে পতাকা, মিডিলে যিনি রয়েছেন তার হাতে ফ্ল্যাগ রয়েছে। তো এই মানে পতাকা আর কি নামিয়ে নেওয়া নিয়েই আর কি তোমার এই প্রোগ্রাম শেষ হলো। তো মানুষ দেখো একবার, লোকজন দেখেছো পুরো পিল পিল করছে লোকজন, ওটা ওই সাইডের, এই সাইডেও ওই রকম লোক, একবার দেখে নাও লোকের পরিমাণটা। তো প্রোগ্রাম শেষ হয়ে গেছে, সবাই হচ্ছে এবারে বেরিয়ে আসছে। ভিড় বলে আমরা বলি একটু দাঁড়িয়ে তারপরে বেরোবো, আর গেটের কাছে একটু ছবি তুলবো বলে তা এতটাই ভিড়, আর গেটের কাছে হচ্ছে বাচ্চাদের যেতে দিচ্ছিল, তো ওই এতটা ভিড় বলে আর আমি দীপশাকে ওখানে নিয়ে গিয়ে ছবি তুলিনি। এই দেখো বাইরে, এটা একবার দেখে নাও, বাইরেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে একটু লাইক দিয়ে কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টেই মানে আমি আরও এনকারেজ হব ভিডিও করার জন্য। তো এটা হচ্ছে মানে বর্ডারের আর কি বাইরেটা। তো বাইরে অনেক কিছুই বিক্রি হচ্ছে তোমাদের বললাম, তো পুরো বাইরেই বেরিয়ে এসেছি। এবারে গাড়িতে উঠবো, আর এখানে দেখো লেখা রয়েছে লাইন ফর অনলাইন বুকিং। এখানে সব কিছুই ফ্রি কস্টে, তোমাকে শুধু আগে অনলাইনে বুক করে নিতে হবে যদি তোমরা মানে ওই ভিআইপি কোটায় আর কি যেতে চাও। তো আমার মনে হয় গিয়ে হচ্ছে ঢুকলেও কোনো অসুবিধে নেই, একটু তাড়াতাড়ি গেলে আশা করি তোমরা হচ্ছে জায়গা পেয়ে যাবে। তো আজকের এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।